কেউ যদি চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের একটা সম্পর্ক করবে, নবী পাকের দূরত্ব গুছিয়ে আনবে, আল্লাহর নবীর কুরবত নসিব হয়, এমন কিছু করবে, তো ফারায়েজে দ্বীনের পরে দ্বীন যেই সমস্ত জিনিসগুলো আমাদের উপর ফরজ করেছেন এগুলার পরে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দরুদে পাক। উত্তম মাধ্যম দরুদে পাক। আপনারা সেটা টেস্ট করে দেখতে পারেন, টেস্টও করবেন, টেস্টও করবেন। একটা করবেন টেস্ট পরীক্ষা, আরেকটা করবেন টেস্ট, এটার একটা স্বাদ পাবেন। আমরা যখন রাতে আমাদের পরিবার পরিজন ঘুমিয়ে পড়ে, রাতের লাইট অফ হয়ে যায়, চোখ বন্ধ করে সবুজ গম্বুজ খেয়াল করে যদি আপনি দরুদে পাক পড়েন, আপনি এক সময় দেখবেন আপনার ভিতর হঠাৎ করে নাড়াচাড়া হচ্ছে, ভিতরে এক ধরনের অ্যাশক অনুভব করছেন। যখন আপনি ভিতরে অ্যাশক অনুভব করবেন, সেটার একটা সিম্পটম আপনি ফিল করবেন, আপনার দুই চোখ ভিজে যাবে। যদি দুই চোখ ভিজে যায় তো মনে করবেন আপনার এই অ্যাশক ভরা কণ্ঠে দরুদে পাক দয়াল নবীর দরবারে প্রেজেন্ট করা হচ্ছে। এটা যখন আপনি বারবার করতে থাকবেন, বারবার করতে থাকবেন, মোহাব্বত ভরা অ্যাশক ভরা দরুদ, তো হাদিসে পাকের মধ্যে এসেছে আমরা যখনই দরুদ পড়ি, কিছু ফেরেশতা আল্লাহ রেখেছেন, ওনাদের কাজ হচ্ছে আল্লাহর নবীর দরবারে ওই দরুদ পেশ করা। তো দরুদ যখন পেশ করা হয় সেখানে আমাদের নাম মেনশন করা হয়, আমার পারিবারিক, আমার বাবার নাম, আমার পরিচয়, আমি কোন এলাকার, এগুলা মেনশন করা হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে এইভাবে। তো বারবার যখন আপনার নাম মেনশন করা হবে, বারবার, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, একবার না একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তোলে তো তাকাবেন। ফেরেশতা, আমরা বলি না একটু দাঁড়ান দাঁড়ান, এটা কি বলছেন আবার বলেন নামটা, আমরা বলি না। তো গ্রামার সব জায়গায় এক ধরনের, গ্রামার সব জায়গায় এক ধরনের। যেই জিনিসের মধ্যে মোহাব্বত থাকে, আদব থাকে, এশক থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, সেই জিনিস মানুষকে যেমন আপিল করে, মানুষকে যেমন অ্যাট্রাক্ট করে, অনুরূপ ভাবে এই জিনিস মালিকুল মুলককেও অ্যাট্রাক্ট করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অ্যাট্রাক্ট করে। দ্বীন নামই হচ্ছে আদবের নাম। দ্বীন কিসের নাম? আদবের নাম।